বিপ্লবে আপনারা ওই পজিশনে বসেছেন, মোদিতে বসেছেন। মোদিতে বসলে কি আপনারা কি নিজেদের চেহারা ভুলে যান যে আপনারা কোথায় ছিলেন, 2 দিন আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আসেন? ভুলে যান, অতীত ভুলে যেন না। ছাত্র উপদেষ্টাদের বলতেছি অতীত ভুলে যেন না, অতীত সবসময় মনে রাখবেন। আপনারা অতীতে কি ছিলেন, আপনাদের কে বসাইছে, তাদের জন্য আপনারা এখানে বসতে পারছেন, এইটা ভুলে যেন না। ওনার তো অনেক অবদান ছিল, যেটা হলো আমরা দেখছি উনি রামপুরাতে মানে বিজেপি ট্যাঙ্কের সামনে যতগুলো বড় বড় মামলা আছে উনি দেখবেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আসামি উনি আছেন। তারেক ভাই মেট্রো রেলের থেকে শুরু করে, হ্যাঁ তো হ্যাঁ অনেকের বিরুদ্ধে থাকলেও উনি কিন্তু জুলাই আন্দোলন হিসেবে না, তার আগে দেখেন যতগুলো আন্দোলন আছে আপনার এই কোটা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার তাড়ানোর বিরুদ্ধে যতগুলো আন্দোলন আছে ওনাকে দেখছেন ইন্ডিয়া আউটের বিরুদ্ধে যত ক্যাম্পেইন করছে 1 নম্বরে কিন্তু উনি ছিল। আচ্ছা ভাই 2018-র কোটা আন্দোলনের মূল ব্যক্তি কে ছিল না জানেন? এটা মূল ব্যক্তি কিন্তু নুরুল হক নূর না, মূল ব্যক্তি ছিল তারেক ভাই। আমরা কিন্তু তারেক ভাই ছিল, তারপরে ওনারা সংগঠিত হয়েছে। উনি করে কোনো বছর হাসি ঠাট্টা করতেছে, ওনাদের পজিশনগুলো জানবেন যে যারা হাসি ঠাট্টা করতেছে এই ওনার এই অনশন নিয়ে ওনাদের লজ্জা হওয়া উচিত। এইটার পিছনে এটা ওইভাবে বলা যায় না, আপনারা সবাই জানেন, যারা জানেন উপদেষ্টার আন্ডারে নয়, এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে আপনারা উপদেষ্টা